ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার চাপে পড়তে পারে বলে তীব্র জল্পনা ছিল, আর বাস্তবেও দেখা গেল তেমনই হলো। বাংলাদেশকে সমস্ত এইড বা আর্থিক সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাসন। এই বিষয়ে একটা নির্দেশিকাও ইতিমধ্যে জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, এই চিঠিতে সমস্ত ইউএস এইড বাংলাদেশে বাস্তবায়নকারী অংশীদারদের নির্দেশ দেওয়া হচ্ছে যে তারা যেন তাদের ইউএস এইড বাংলাদেশ চুক্তি, কার্যাবলী, অনুদান, সমবায় চুক্তি অথবা অন্যান্য সহায়তা বা যে কোনো কাজ অবিলম্বে বন্ধ বা স্থগিত করে দেয়। পাশাপাশি আরও বলা হয়েছে যে অংশীদারদের তাদের জন্য বরাদ্দকৃত খরচ কমাতে সমস্ত যুক্তিসঙ্গত পদক্ষেপ গ্রহণ করতে হবে। কর্মকর্তাদের কাছ থেকে লিখিতভাবে এই স্থগিতাদেশ বাতিল করা হয়েছে বলে বিজ্ঞপ্তি না পাওয়া পর্যন্ত অংশীদাররা তা পুনরায় শুরু করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার চাপে পড়তে পারে বলে তীব্র জল্পনা ছিলই, আর বাস্তবেও দেখা গেল তেমনটাই হলো। বাংলাদেশকে সমস্ত এইড বা আর্থিক সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাসন। এই বিষয়ে একটা নির্দেশিকাও ইতিমধ্যে জারি করা হয়েছে। যে নির্দেশিকায় বলা হয়েছে, এই চিঠিতে সমস্ত ইউএস এইড বাংলাদেশে বাস্তবায়নকারী অংশীদারদের নির্দেশ দেওয়া হচ্ছে তারা যেন বাংলাদেশ চুক্তি, কার্যাবলী, অনুদান, সমবায় চুক্তি বা অন্যান্য কোনো সহায়তা বা কোনো কাজ অবিলম্বে বন্ধ বা স্থগিত করে দেয়। এই বিষয়ে বাংলাদেশি সাংবাদিকের সঙ্গে কথোপকথনে কি কি বিষয় উঠে এলো শোনাবো আপনাদের। ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট বা আমেরিকার প্রেসিডেন্ট, তিনি আসার পরই তার একটা চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এবং যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছিল যে তিনি আসার পর, ট্রাম্প ক্ষমতায় আসার পর বাংলাদেশের পরিস্থিতি কিন্তু খুব খারাপ হতে চলেছে। মানে ইউনূসের যে সরকার, অন্তর্বর্তী সরকার, সেই সরকারের পরিস্থিতি খুব খারাপ হতে চলেছে। দেখুন, ব্যক্তিগতভাবে ট্রাম্প ইউনূসকে পছন্দ করেন না, কারণ এই ট্রাম্পের এগেনস্টেই ফান্ডিং করেছিলেন মোহাম্মদ ইউনূস, হিলারি ক্লিন্টনকে সাহায্য করেছিলেন। এটা আমরা মোটামুটি সবাই জেনে গিয়েছি এতদিনে। এবারে যে নিয়ে খুব চর্চা হচ্ছিল, মানে 20 তারিখ আসলে এটা হবে, 20 তারিখ আসলে ওটা হবে, এই যে চর্চাগুলো হচ্ছিল, সেই চর্চা কিন্তু এবারে দেখা যাচ্ছে অনেক দূর, তার একটা সুদূর প্রসারী একটা বিষয় সামনে এসেছে। কিভাবে? তার কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে বা আমেরিকা যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশন একটি সিদ্ধান্ত নিয়েছে, একটি বড় ঘোষণা করেছে। কি ঘোষণা করেছে আমেরিকার এই মুহূর্তের সরকার? ঘোষণা করেছে যে আমেরিকার যে এড বা আর্থিক সহায়তা বাংলাদেশকে, সেই সমস্ত সব আর্থিক সহায়তা বন্ধ করা হচ্ছে। একেবারে ঠিক শুনেছেন, সেই সহায়তা বন্ধ করা হচ্ছে, এইটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এর জেরে মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্ট যে একটা ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে চলেছেন, সেটা নিঃসন্দেহে বলা যায়। এবারে আমি আপনাদের যে বিষয় নিয়ে ব্যাখ্যা করব, যেটা নিয়ে বলবো এবং যে বিষয় নিয়ে আলোচনা করব, তার জন্য আমার সঙ্গে এই মুহূর্তে অনলাইনে সরাসরি যোগ দিয়েছেন বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক সুশান্ত দাশগুপ্ত, যিনি আমাদের আজ তাক বাংলার শোয়ে আসেন এবং নিজের মূল্যবান বেশ কিছু বক্তব্য রাখেন। সুশান্ত দা, আপনাকে অনেক অনেক স্বাগত আজ তাক বাংলায় আরও একবার। আপনার কাছে যেটা প্রথম প্রশ্ন সুশান্ত দা, সেটা হচ্ছে গিয়ে এই যে বাংলাদেশের যে এড বা আর্থিক সহায়তা বন্ধ করা হলো, এটা তো শুধুমাত্র মার্কিন মানে আমেরিকার সরকার, তারা তো তাদের মতন করে একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটাও হতে পারে। আপনার কি মনে হয় যে এর নেপথ্যে সুদূর প্রসারী কোনো একটা ভাবনা চিন্তা রয়েছে? প্রথমেই আজ তাক বাংলাকে আমি যেভাবে বলতে চাই বিষয়টা, আপনি দেখেন যে ট্রাম্প প্রশাসন অ্যাক্টিভিটি হওয়ার পর থেকে উনি এসেই প্রথমে ইউএসএইড এর যত কার্যক্রম আছে সবগুলো কার্যক্রম তিনি বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র মিশর এবং ইসরায়েলের অ্যাক্টিভিটি গুলা উনি অ্যাক্টিভ রাখছেন, বাকি সব কিন্তু উনি বন্ধ করে দিয়েছেন। আপনি যদি ইমিডিয়েট স্টপ ওয়ার্ক অর্ডার এবং সাসপেনশন অফ অল অ্যাক্টিভিটিস এই নোটিশটা দেখেন, আপনি দেখবেন যে আপনার এগ্রিমেন্ট অফিসার রিচার্ড অ্যারন, উনি যে চিঠিটা বাংলাদেশকে দিয়েছেন, এখানে ক্লিয়ারলি বলা আছে যে ইমিডিয়েট স্টপ সাসপেনশন অফ অল অ্যাক্টিভিটিস,
মানে বাংলাদেশে যত ধরনের অ্যাক্টিভিটিস আছে ইউএসএইডে সবগুলো তিনি বন্ধ করে দিয়েছেন। এখন এটার পিছনে এটা একটা পলিসিগত বিষয়। ওনাদের যে আপনার টপ অফিসিয়ালরা আছে তাদের বক্তব্য যদি আমরা দেখি, তখন আপনি দেখবেন যে ওনারা বলছেন যে আমেরিকার কাজে লাগে বা আমেরিকার জন্য সেফ এই ধরনের অ্যাক্টিভিটি গুলাই ওনারা সারা বিশ্বে ওনারা অ্যাক্টিভ রাখবেন, বাকি সব কিন্তু ওনারা আবার রিভাইভ করবেন না। তো এইটার পিছনে উনি এখন ওনাদের পলিসিগুলো রিভিউ করবেন। এবং আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, এই বর্তমান অবস্থায় ট্রাম্প প্রশাসন এইটা আবার রিভাইভ করবে কিনা এটা নিয়ে যথেষ্ট কারণ আছে। তো আমি এই কারণগুলোর ব্যাখ্যায় আসবো সুশান্ত দা আপনার কাছে, তবে তার আগে আমাদের ভিউয়ার্সদের সেই চিঠিটা একটু দেখাই। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের, আমেরিকার বর্তমান যে শাসনভার যার কাঁধে, সেই ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে চিঠি, এই দেখুন, ইউএসএড বাংলাদেশ, মানে বাংলাদেশের জন্য যে সহায়তা দেওয়া হয় সেটা। প্রথম প্যারাগ্রাফটা যদি দেখেন তাহলে কিন্তু খুব ভালো করে বুঝতে পারবেন। লেখা রয়েছে ডিয়ার ইমপ্লিমেন্টিং পার্টনার, এবং সেখানে লেখা রয়েছে দিস লেটার সার্ভস অ্যাজ আ ডাইরেক্টিভ টু অল ইউএসএড বাংলাদেশ ইমপ্লিমেন্টিং partners to immediately stop, cease and or suspend any work performed under your respective USAID Bangladesh contract। মানে হচ্ছে বাংলাদেশের সঙ্গে এতদিন পর্যন্ত যে সমস্ত চুক্তি ছিল আর্থিক সহায়তা করার ক্ষেত্রে, সেই সমস্ত সব চুক্তিকে বা সেই সমস্ত সব কিছুকে ইমিডিয়েটলি, মানে দ্রুততার সঙ্গে বন্ধ করা হলো এবং সাসপেন্ড করা হলো। যে সমস্ত কাজ সেখানে হচ্ছিল সেগুলোকে সাসপেন্ড করা হলো। অর্থাৎ বাংলাদেশ সরকারকে পুরোপুরি আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করলো আমেরিকার সরকার, ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন। এটা একেবারে স্পষ্ট। আমাদের ভিউয়াররা দেখতে পাচ্ছেন সেই চিঠিটা, যেটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে জারি করা হয়েছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প আসলে যে এরকমই কিছু স্টেপ বাই স্টেপ ডিসিশন নিতেন, সেটা কিন্তু খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল। আমি এই বিষয়টা নিয়ে আমি আরও একবার সুশান্তদার কাছে আসবো। সুশান্তদা, দেখুন, যেটা নিয়ে আমাদের খুব আলোচনা হচ্ছিল যে 20 তারিখের পর থেকে একেবারে আমূল বদলে যেতে পারে বাংলাদেশের পুরো সিনারিও, তার একটা প্রথম স্টেপ, মানে একটা ঝলক আমরা দেখলাম বলা যেতে পারে। এর পরপর কি কি অপেক্ষা করছে? আমি একটু কিছু পরিসংখ্যান আপনাকে দিই, আপনি বুঝতে পারবেন যে আমাদের কি হতে পারে। সেপ্টেম্বর মাস পর্যন্ত, 2024 সেপ্টেম্বর মাস পর্যন্ত যে ইউএসএইড এর পরিসংখ্যান ছিল, তারা বলছিল যে 954 মিলিয়ন ইউএস ডলার তারা বাংলাদেশকে দিবে 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত। মানে এই 5 বছরের জন্য প্রায় 954 মিলিয়ন, 954 মিলিয়ন ইউএস ডলার তারা বাংলাদেশকে দিবে। তো এর মধ্যে কিন্তু তারা 425 মিলিয়ন অলরেডি তারা ডিসবার্স করছিল, এবং তারা বলছে আরো 202 মিলিয়ন ডলার তারা এক্সট্রা দিবে, এটা গত সেপ্টেম্বর তারা ঘোষণা করছিল। এখন আপনি দেখেন বাংলাদেশের বেশ বড় কয়েকটা বিষয় ইউএসএইড এর উপর নির্ভরশীল। এখন এই যে প্রায় 954 মধ্যে মাত্র 425 মিলিয়ন তারা ডিসবার্স করছিল, এবং আরো 202, তার মানে প্রায় 1200 মিলিয়ন ডলার বাংলাদেশে দেওয়ার কথা ছিল 5 বছরে। তার মানে এখনো দেখেন 1200 থেকে যদি আমরা 400 বাদ দিই, প্রায় 800 মিলিয়ন ডলার এখনো কিন্তু বাংলাদেশে আসবে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।